আমি যেখানে যাই মা বাবার মর্যাদা সম্পর্কে আলোচনা করতে মানুষ বলে, কিন্তু আজকে যখন টপিক অনুযায়ী আমি আসতেছি, তখন মা বাবা যারা আছেন তাদের উপর সন্তানাদের কিছু অধিকার আছে। এই অধিকারটা আপনার আদায় করতেই লাগে। আপনি যদি মনে করুন না জন্ম দেওয়া আমার কাজ আর বাদ বাকি আল্লাহর কাজ, সম্ভব যে আপনি মাফ করবেন? সম্ভব? জি না। আপনার সন্তান ছেলে হোক মেয়ে হোক, জন্ম নেওয়ার পরে কিন্তু আপনার একটা দায়িত্ব আপনার কাছে এসে যায়, ইসলামিক জ্ঞান শুরু। এজন্য আমার ভাইয়েরা, দ্বীন-ই ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মের মধ্যে জন্ম থেকে মরণ পর্যন্ত, মরণ থেকে হাসর পর্যন্ত যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান দ্বীন-ই ইসলামে আছে। জুড়ে করে বলুন না, সুবহানাল্লাহ। যখন বলবেন একটু জুড়ে বলবেন, প্রত্যেক সমস্যার সমাধান আছে। এখন যদি আপনি বলেন আমার মেয়ে সন্তানের জন্ম হলো, ছেলে সন্তানের জন্ম হলো, আমার উপর তাদের কি অধিকার আছে এবং কোন কাজটা করলে আমার ছেলে মেয়ের মন মিজাজ যেটা আছে সেটা সুন্দরভাবে হবে। আল্লাহর হাবিব বলেন, যখন আপনার কোন সন্তান ছেলে হোক মেয়ে হোক জন্মগ্রহণ করবে, মা বাবার দায়িত্ব হলো তাদের ডান হানে আজান দেওয়া এবং বাম হানে তাকবীর হওয়া। ডান হানে কি আজান আর বাম হানে তাকবীর বা ইকামত। ইকামত নাই, ইকামত। মনে মনে বলবেন বাচ্চা তো বুঝবে না আমি ডান হানে আজান এবং বাম হানে ইকামত করলাম কি কারণে। আমার ভাইয়েরা, বাচ্চা যদিও বুঝবে না, কিন্তু এই বাচ্চার খানের মধ্যে সর্বপ্রথম যার নাম উচ্চারিত হলো তারা হলেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাম। সুবহানাল্লাহ বলে। আর নাম আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। আচ্ছা, আল্লাহ আল্লাহ রাসূলের নামের মধ্যে কিছু এফেক্ট প্রভাব আছে কিনা? জি আছে, বলুন না। আল্লাহ আল্লাহ রাসূলের নামের মধ্যে প্রভাব আছে কিনা? আছে। হায় হায়, আল্লাহর নামের মধ্যে কতটুকু প্রভাব আছে কিন্তু আমরা জানি না। আল্লাহর হাবিবের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের মধ্যে কতটুকু প্রভাব আছে, এফেক্ট আছে, পাওয়ার আছে, তা কিন্তু আমরা জানি না। ভাইরে আমার, আপনার ছেলের ডান হানের মধ্যে ইসলামী শিক্ষা অনুযায়ী মা বাবা যারা আছেন ডান খানে আজান এবং বাম খানে আপনি তাকবীর পড়লেন, তার অর্থ হলো আপনার বাচ্চা দুনিয়ার কোনো কথাবার্তা শুনে নাই, একমাত্র সর্বপ্রথমে তার মগজের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাম উচ্চারণ করা হলো। এটা কিন্তু তার জীবনের জন্য অত্যন্ত উপকারী জিনিস, অত্যন্ত উপকারী। এজন্য হতায় বলতে লাগে, কোন কোন সময় দেখা যায় আমাদের অনেক বাচ্চারা মেডিকেল কলেজ অথবা নার্সিং হোমে জন্মগ্রহণ করে কিনা? জি। এখন তো সেখানে বাবা থাকেন না, অনেক সময় অ্যাটেন্ডেন্সকারী যারা হয়তো কোনো মেয়ে লোক থাকেন বা মাসি থাকেন, মই থাকেন, ফুফি থাকেন, এইভাবে যারা সম্পর্কিত তারা থাকেন, ঠিক না? এখন যদি আপনি জিজ্ঞাসা করেন যে আমার ছেলে অথবা মেয়ের জন্ম হলো, এখানে কিভাবে আজান দেওয়া হবে, প্রশ্ন আসতে পারে কিনা? আপনারা কথা বলেন না, প্রশ্ন আসতে পারে কিনা? আমার মনে হয় নিয়ত করে এসেছেন, আজকে জবান খুলবেন না। আমি বারবার বলি আপনাদেরকে, আপনারা সামনে যদি খালি জায়গা থাকে, আল্লাহর ওয়াস্তে খালি জায়গাটা পূর্ণ করে বসুন না। জি, খালি জায়গাটা পূর্ণ করে বসুন। কারণ ওয়াজ মাহফিলের আদব আছে, নিয়ম আছে। খালি জায়গা থাকলে এখানে সমস্যা সৃষ্টি হবে।
আপনারা একটু সামনের দিকে ঘুরে সরে একবারে বসে গরম করেন, আমি আর বারবার আপনাদেরকে উঠাইব না। জি পরম দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি লাইন ধরে নয় জমিয়া, লাইন ধরে নয় জমিয়া বসেন। ওয়ালা আলি আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। বলতেছিলাম কি দিতে লাগে ডানখানে? আলহামদুলিল্লাহ। আমি কিন্তু লজ্জিত করার জন্য প্রশ্ন করি না, আমি বুঝতে চাই যে আপনাদের মনে আছে কিনা। বামখানে কোনটা? একামত। অনেক মানুষ আছে যাদের এই জ্ঞান নেই আজান কিভাবে দেওয়া হয়, আছে কিনা? আজান দেওয়া অনেক মানুষ আছে, আমি তাদেরকে মন্দ বলতেছি না, আজান দেওয়াও তারা জানে না, জীবনে কোনোদিন আজান শিখে নাই। নিয়ম ছিল তোমার জন্য, মসজিদের মধ্যে ইমাম সাহেব আছে, যদি আপনার আজান দেওয়া জানা থাকে না তাহলে ইমাম সাহেবের কাছে গিয়ে আপনি আজানটা শিখতেন, অথবা প্রতিদিন 5 বার মসজিদের মধ্যে আজান দেওয়া হয়। শুনতে শুনতে অনেক মানুষ আছে অনেক কিছু শিখে নে, ঠিক কিনা? আজানটা শিখতে লাগবে শুদ্ধভাবে। অনেক সময় আছে কোনো মানুষ তার পড়াশোনার মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে আপনি যদি একটু থাকে স্মরণ করিয়া দিন, আবার খারাপ পায়, নিজের ভুল স্বীকার করতে চায় না, এমনও মানুষ আছে কিনা? এটা কিন্তু মারাত্মক ভুল। নিজের ভুল স্বীকার না করা এটাও হলো মারাত্মক এক ভুল। দুই ভুল আছে। কোন গ্যারান্টি আছে আপনার পড়াশোনার মধ্যে কোনো ভুল থাকবে না? জি, আমি অনেক বছর পড়াশোনা করেছি, আমার পড়াশোনার মধ্যে বাই চান্স কোনো সময় ভুল হয়ে যেতে পারে, তাতে কোনো ঝগড়ার বিষয় আছে? লজ্জার কোনো বিষয় আছে? কোনো বিষয় নাই। আপনার যদি ভুল থাকে তাহলে আপনার সংশোধন করার সুযোগটা ইসলাম দিয়ে দিয়েছে। এজন্য আজান যে শিক্ষা, এই আজানের শিক্ষাটা আপনার গ্রহণ করতে লাগবে। আমার ভাইরা, আজান হলো ইসলামের একটা নিশানি। কয়েকটা জায়গার মধ্যে আজান দিতে লাগে, কয়েকটা মৌসুমে, কয়েকটা সিজনে। বাচ্চা জন্ম হলে আজান দিয়ে, ডানখানে আজান বামখানে তাকবীর হয়। যদি আপনার বাড়ির মধ্যে যদি কোনো জিন্নাতের আসর যদি থাকে এবং জিন্নাতে ধরা মানুষ যদি হয় তাহলে তার ডানখানে আজান এবং বামখানে তাকবীর হওয়ার সঙ্গে সঙ্গে জিন্নাত দূর হয়ে যাবে। কয়েকটা জায়গায় আজান দেওয়া হয়। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, যখন মসজিদে আজান শুরু হয়, জিন্নাত যখন শুনে জিন্নাতের দৌড় আরম্ভ হয়, জিন্নাতের পলায়ন আরম্ভ হয়। ততটুকু জায়গা পর্যন্ত জিন্নাত দৌড়ায়, শয়তান দৌড়ায়। যতটুকু জায়গা যাওয়ার পরে আজানের আওয়াজটা আর শুনতে পায় না। এজন্য ইসলামের একটা নিয়ম আছে। এই নিয়মটা হলো ল্যাট্রিন বাথরুম যেগুলো আছে, যখন কোনো মানুষ ল্যাট্রিনে যখন প্রবেশ করবে তখন একটা দোয়া আছে কিনা? দোয়া। এইগুলা কিন্তু প্রাথমিক শিক্ষা, কিন্তু আপনারা জেনে নেবেন, ইসলামের প্রাথমিক শিক্ষা প্রত্যেক মানুষের জন্য জানা জরুরি। ডেলা ব্যবহার করা সুন্নাত। আপনি যখন টয়লেটে যাবেন, ল্যাট্রিনে যাবেন, যাওয়ার আগে কিন্তু আপনার হাতের মধ্যে ডেলা থাকবে, আপনার হাতের মধ্যে জলের পানির পাত্র থাকবে। যাই হোক, আপনি ঢুকলেন,
ঢুকার আগে কিন্তু আপনার পড়তে লাগবে কোনটা দোয়া জানা আছে? জি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। হয়তো আমরা অনেকে অর্থ জানি না, না জানার কারণ থাকতে পারে, কিন্তু লজ্জিত করার জন্য নয়। এর অর্থ কি? এর অর্থ হলো, আয় আল্লাহ, আমি যত খবিস জিন্নাত নরনারী আছে তাদের কাছ থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি। জিন্নাতের কাছ থেকে আশ্রয় প্রার্থনা করার কথা কোরআন শরীফে আছে কিনা? এখন আপনারা মনে মনে ভাববেন, জিন্নাত থেকে তো মানুষ শক্তিশালী, তাহলে জিন্নাত থেকে আমরা আশ্রয় প্রার্থনা কেন করব? কোরআন শরীফে আছে, যাদের জানা আছে আমার সঙ্গে আপনারা তিলাওয়াত করবেন। আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিল নাসি মিনাল জিন্নাতি ওয়াল নাস। মানুষের অন্তরের মধ্যে যারা কুপ্ররোচনা দেয়, সেই কুপ্ররোচনা দ্বারহারি দুই দল, জিন্নাত এবং ইনসান। এজন্য জিন্নাত থেকে আমাদের আশ্রয় প্রার্থনা করতে লাগে, কারণ এই যে জিন্নাত জাত, এই জিন্নাত সমাজটা হলো অদৃশ্য। আমরা তাদেরকে দেখতে পাই না, কিন্তু তারা আমাদেরকে দেখে। এজন্য আল্লাহর হাবিব বলেন, এই জিন্নাত যে সমাজ বেশিরভাগ বাথরুম এবং ল্যাট্রিনে বসবাস করে। কোন জায়গায়? বাথরুম ল্যাট্রিনে। তাহলে আপনি যখন দোয়া পড়লেন, দোয়া পড়ার সঙ্গে সঙ্গে সেটা কি হবে? বের হয়ে চলে যাবে। আর আপনি যখন প্রবেশ করবেন তখন কোন ধরনের কোনো ক্ষতি সাধন করতে পারবে না। সুবহানাল্লাহ। এটা ইসলামিক জ্ঞান, এটা কিন্তু আপনাদের মনে রাখতে লাগবে। আচ্ছা, তাহলে আমার ভাইয়েরা, বাথরুম যদি আপনার ঘরের ভিতরেও থাকে, তবু কিন্তু আপনি বাথরুমে ঢুকতে সময় এই দোয়াটা পড়বেন। কেননা আপনার ঘরের দরজা যদিও বন্ধ থাকে, আপনার ঘরের জানালা উইন্ডো যেগুলো আছে যদিও বন্ধ থাকে, কিন্তু জিন্নাত যে সমাজ, এই সমাজ আপনার ঘরের মধ্যে ঢুকতে কোনো অসুবিধা নাই। শুধুমাত্র যদি সুই সেটার মধ্যে যদি একটা ছিদ্র থাকে, এই ছিদ্রের মাধ্যমে আপনার ঘরের মধ্যে প্রবেশ করতে পারি। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, যখন স্বামী স্ত্রী একসঙ্গে মিলিত হবে, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সময় পড়াটা হলো বিসমিল্লাহির রাহমানির রহিম। এইভাবে যদি মানুষ এই নিয়ম নীতিগুলা পালন করে, তাহলে শয়তানের কুপ্ররোচনা থেকে মানুষ বাঁচতে পারবে। এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নির্দেশ বুঝতেছেন আপনারা? জি, আপনাদের কোনো অসুবিধা হইতেছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, দুইটা জায়গার মধ্যে কোন সময় কোন মানুষ ইবাদত বন্দেগী করে